বল দিদি ভাই, কি বলবি? আমি খবর পেয়েছি আমরা যাতে নাটকটা না করতে পারি তার জন্য প্ল্যান করে হলের বুকিংটা ক্যান্সেল করা হয়েছে। আর তাছাড়া ঘরে যা। বারে আমার তো এখনো কথা বলা শেষ হয়নি, খবরটা তো সবার জানা দরকার। আমি তোকে ঘরে যেতে বলছি। ওকে বলতে দাও বিনু। আচ্ছা আমি এবার উঠি। হ্যাঁ, আমার খাওয়া অলমোস্ট শেষ, এখন এই উল্টো পাল্টা কথা শোনার সময় আমার নেই। বসো না চাঁদ, পালাচ্ছ কেন? পালাবো কেন? কার ভয় পালাবো? কি তোমার ভয় নাকি? একটু বস ছোটন, শোনাই যাক না কথাগুলো কি বলে। কি রে মিষ্টু, চুপ করে গেলি কেন? বল না। হ্যাঁ, উপর মহলে ইনফ্লুয়েন্স খাটিয়ে হলের বুকিংটা ক্যান্সেল করা হয়েছে। আর শুধু তাই নয়, ওই দিন আমরা যাতে নাটকটা করতে না পারি আর কলকাতা শহরের কোনো হল বুক না করতে পারি তার ব্যবস্থাও করা হয়েছে। তুই তুই ঠিক বলছিস? আচ্ছা, কোথায় কারা নাটক করতে পারলো না, কাদের কি সমস্যা হলো সেটা নিয়ে আমরা এখানে আলোচনা করছি কেন? তোকে তো আমি অনেকক্ষণ আগে বলেছি তুই যা এখান থেকে। বাবা আমার কথাটা শোনো প্লিজ। আমরা যাতে রাজা নাটকটা না করতে পারি তার জন্য যাবতীয় ব্যবস্থা জেঠুমনি করেছে। আর সেই কথাটা জেঠুমনি নিজেই সবার সামনে জোর গলায় অ্যানাউন্স করেছে। বাহ, মাংসটা তো দিব্যি হয়েছে। কেড়ে দিয়েছে কানাই। নিবি নাকি মিনু আর একটু? না, মিষ্টুর নিউজ বুলেটিন আশা করি শেষ হয়ে গেছে, এবার উঠতে পারি আমি। আর একটু বসো ছোটন। নিখিল, যা শুনলাম তা সত্যি? হ্যাঁ সত্যি। কারণটা জানতে পারি কি, কেন এরকম করলে তুমি? খুব সিম্পল, আমি চাই বুবাই বাজে সঙ্গ থেকে বেরিয়ে আসুক, দোকানটা টাকার অভাবে উঠে যাক, সোনার তরীর ছেলে আবার তার জায়গাতেই ফিরে আসুক। তার জন্য একটা অনৈতিক কাজ করতে বাধ্য না তোমার? বাবা, এই ঠুনকো নৈতিকতা নিয়ে আলোচনা না করে এখন আমরা বরঞ্চ একটু কনসেন্ট্রেট করি এই সোনার তরীর মান সম্মানের ব্যাপারে। বাবা, বুবাইয়ের একটা গোয়ার্তুমির জন্যে আমাদের সকলের সমস্যা হবে, প্রেসের কাছে আমাদের হেনস্থা হতে হবে। এটা তো আমরা দেখতে পারি না, চুপ করে বসে দেখতে পারি না। এই বাড়িতে একটা সম্মান আছে, একটা ট্র্যাডিশন আছে। ট্র্যাডিশনটা কি? একটা ছেলে ছোট্ট থেকে সারা জীবনে যে স্বপ্নটা ছিল সেটাকে ষড়যন্ত্র করে পলিটিক্স করে নষ্ট করে দেওয়া, নাকি নাকি দুহাত বাড়িয়ে দেওয়া যাতে সেই ছেলেটার স্বপ্নটা পূরণ হয়? কোনটা আমি জানতে চাই সেটা। আপনি তো সব শুনলেন বাবা। আমরা সবাই জানি যে সোনার তরী, তার আদর্শ, তার সুনাম সবকিছু আপনি নিজের হাতে তিলে তিলে গড়ে তুলেছেন। আমার কাছে সোনার তরী মানে আপনি বাবা, আপনি। আজ আমি আপনার কাছে বিচার চাই, আপনি এর বিচার করুন বাবা। কি হলো ঠাকুরদা, তোমার কি শরীর খারাপ করছে? না দিদি ভাই, আজ নিজেকে বড় অকর্মণ্য মনে হচ্ছে। আমাকে তোমরা ক্ষমা করো বৌমা। আমার ছেলেদের হয়ে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা ভিক্ষা করছি।
চন্দ্রশেখর দেব বলছি। কেমন আছো চাঁদ? বাণী, তোমায় ফোনটা করব কি করব না কিছুতেই মনস্থির করতে পারছিলাম না। অসময়ে তোমার বিশ্রামের ব্যাঘাত ঘটাতে চাইনি, কিন্তু প্রয়োজনটা এমন যে কথা না বললেই নয়। তুমিও সময় অসময়ের হিসেব করছো বাণী। বুঝতে পারছি বড় দুঃসময় এসছে। দক্ষিণের জানালাটা হাট করে খুলে রেখেছি, অথচ দক্ষিণা বাতাস পাশ কাটিয়ে চলে যাচ্ছে। এ ঘরমুখো হচ্ছে না। এটা তো দক্ষিণা বাতাসের সময় নয় চাঁদ, ডিসেম্বর মাস। উত্তরে হাওয়ার কামড় টের পাওয়া যাচ্ছে। যাই হোক, ফোন করার কারণটা আগে বলি। বেশ, বলো শুনি। কাল তোমায় এক জায়গায় যেতে হবে। আমাকে? কোথায়? সে কথাটা এখনই ভাঙছি না। কিন্তু বাণী, তুমি তো জানো আমি দীর্ঘদিন গৃহবন্দী। রাস্তায় ঘাটে বেরোনোর মতো মনের জোর এখনো জোটাতে পারি। একা বেরোতে হবে না তো তোমায়, আমি এসে নিয়ে যাব। তবে তো আর চিন্তা নেই। পথ প্রদর্শক হিসেবে তোমার উপর সম্পূর্ণ ভরসা করা যায়, সেটা আমি জানি। তবে সমস্যা একটা আছে, সেটা তোমার জানার কথা নয়। ইদানিং কিছু সাংসারিক সমস্যা নিয়ে বড়ই উদ্বেগের মধ্যে রয়েছি। মাথা থাকলেই মাথা ব্যথা থাকবে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমার উদ্বেগের লেশমাত্র আর থাকবে না। বিনু, এদিকে শোন। বলো না, আমার একটা কাজ আছে। এরপর আর থাকবে না। এভাবে চলতে থাকলে তোকে আর আমাকে সবার আগে রিটায়ার করতে হবে। কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। মুখে কিচ্ছু বলবার দরকার নেই। এই কাগজটা দেখ, দেখলেই নাটকটা তাহলে শেষ পর্যন্ত হচ্ছে। একদিকে লারেলাপ্পা অপগণ্ড রকস্টার ছেলেটা, আর একদিকে প্রদ্যম্ন লাহিড়ী বিখ্যাত মার্গ সঙ্গীত গায়ক ছেলে। না, এইবার ব্যাপারটা সত্যি সত্যি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেল। এরকম চলতে থাকলে এমন দিন আসবে যখন তোর ছবি আর কেউ দেখবে না, আমার লেখা আর কেউ পড়বে না। কৌলিন্য বলতে আমাদের আর কিচ্ছু রইল না। চুপ করে বসে থাকবে, মুখ বন্ধ করে সহ্য করে যাবে সব। আমার হাতে সে ক্ষমতা থাকলে বাড়ির মেয়েদের এই ট্যালেন্ট দেখানোর শখটা না একবারে মিটিয়ে দিতাম। কিন্তু বাবা, না, বাবাকে তো বোঝানো দরকার। চলো বাবার সঙ্গে কথা বলি, অন্তত তাকে এটা বলি যে তিনি যে আমাদের কতটা ক্ষতি করছেন সেটা তো তার জানা দরকার। তোমার সঙ্গে আমার ঝগড়া করার এতটুকু সময় নেই, আমার অনেক কাজ পড়ে আছে। আমার বাড়িতে আমাকে না বলে ঢুকে কি বোমা টোমা রাখতে এসছো নাকি? বোমা হতে যাবে কোন দুঃখে? ফাংশনের ড্রেসগুলোর মধ্যে রাখা আছে, সেদিনকে ঝিনুক দিয়ে নিয়ে যাবে। তোমার ড্রেসটা এর মধ্যে আছে, একবার পরে দেখে নিও তো, আমাকে তারপর খবর দিও। না না না, শাড়ি ফাড়ি পরতে পারবো না আমি। শাড়ি পরতে যাবে কোন দুঃখে? তাহলে লাল লাল কি বার করছো? উফ গোড়া, এটা পোপের শাড়ি। সঞ্জয়টা না সত্যি, তোমার ড্রেসের মধ্যে আছে, একটু দেখে নিও তো, ভেতরেই আছে। আমি চললাম, আমার অনেক কাজ আছে। এক মিনিট। আরে 1 মিনিট পরে হবে। গানিরো